জনাব সেলিম ভাই, আপনি কি বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে জনাব আদিব যেটি বলছেন যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে আমরা বেশ কিছু মবের ঘটনা দেখতে পেয়েছি, বেশ কিছু সন্ত্রাসী যে মানে শীর্ষ সন্ত্রাসী নিহত হওয়ার ঘটনা দেখতে পেয়েছি, প্রকাশ্যে হত্যার ঘটনাও রয়েছে। তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জনমনে স্বস্তি ফিরেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা নিয়েছেন, কার্যকর ভূমিকা আমরা মব সৃষ্টি হোক সেটা আমরা চাই না, এবং মব সৃষ্টি এটা কোনো গণতান্ত্রিক দেশে এটা কাম্য হতে পারে না। এবং সেটা আমাদের সবারই উচিত যে আইনের শাসন যদি আমি কায়েম করতে চাই তাহলে কেন মব সৃষ্টি হবে? যদি কেউ অন্যায় করে তাকে আইনের হাতে সোপর্দ করা আমাদের উচিত। এখন 17 বছর ফ্যাসিস্ট সরকারের যে আপনার মানুষের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন, সেইটার পরিপ্রেক্ষিতে যে মব সৃষ্টি হয়েছিল সেটা মব না, সেটা ছিল একটা অভ্যুত্থান, বিপ্লব। সুতরাং সেখান থেকে আমরা এখন আমাদের তো মবের কোনো প্রয়োজন নাই। এখানে একটা নির্বাচিত সরকার এসেছে। আপনারা দেখেছেন যে মহান জাতীয় সংসদে দু একটি বিষয় ছাড়া আমরা কিন্তু সবগুলি বিষয়ে নীতিগতভাবে আমরা সবাই সিদ্ধান্ত একমতই হয়েছি। যেমন দেখেন আপনার যে অনেকগুলি বিষয়ে যখন বিলটি উপস্থাপন করা হয়েছে, সরকারি দলের পক্ষ থেকেও সেটা টেবিল চাপড়িয়ে সমর্থন করা হয়েছে, আবার বিরোধী দলের পক্ষ থেকে একই বিষয়ে টেবিল চাপড়িয়ে সমর্থন করা হয়েছে। সুতরাং এটাই হওয়া উচিত রাজনীতিতে সবার এরকম মনোভাবই হওয়া উচিত। কিন্তু দুই একটি বিষয় তো থাকতেই পারে, সেটা আমরা যে সব কিছুই যেটা বলবো বিরোধী দল সেটাকে সমর্থন দেবে তাইলে তো আর বিরোধী দল কেন হলো? আমাদের কাজের তো সমালোচনা তারা করবে এবং সেটাকে সহ্য করার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে। বিরোধী দল সমালোচনা করছে বলেই তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে তির্যক বাক্য বিনিময় করব, সেটা তো গণতন্ত্র হতে পারে না। এখন আপনার দেখেছেন আপনি মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সমাপনী বক্তব্য, এবং আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা যে সমাপনী বক্তব্য রেখেছেন, চমৎকার। দুজনের বক্তব্য দেশের কথা বলে ফুটে উঠেছে, গণতন্ত্রের কথা ফুটে উঠেছে, মানুষের কথা ফুটে উঠেছে। সুতরাং এরপরেই কিন্তু পরিস্থিতি আপনার যেটা বলেছেন শীতল হাওয়াতে এমনি এমনি না, কারণ গরম হওয়ার যে উত্তাপটা রাজনীতিতে থাকবে সেই পরিস্থিতি এখন নাই। সেটা সামান্য যেটা আমাদের তেলের বিষয় যেটা হয়েছিল সেটা তো একটা বৈশ্বিক সমস্যা, এটা বাংলাদেশের সমস্যা একা না, অনেক দেশে জরুরি আইন জারি করতে হয়েছে। সুতরাং সেই সমস্যাটাও কিন্তু এক পর্যায়ে এসে বিরোধী দলকে আমি সাধুবাদ জানাই, তারা কিন্তু বলেছেন যে আমরা সহযোগিতা করতে চাই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা সেটাকে লুফে নিলেন এবং উনি বললেন যে ঠিক আছে আমরা বসে কিভাবে আলোচনা, তাদের যদি ভালো প্রস্তাবগুলি থাকে অবশ্যই সেগুলি আমাদের দেখা উচিত, নেওয়া উচিত। এবং দুই পক্ষ মিলে আমাদেরকে দেখেন 5 জন করে 10 জনে একটা কমিটি করে দেওয়া হলো, বিরোধী দল থেকে 5 জন, সরকারি দল থেকে 5 জন। যদিও প্রশ্ন রয়েছে যে এই কমিটিটা যখন করা হলো বিরোধী দল এবং সরকারি দল থেকে নিয়ে, তখন তেল জ্বালানি সংকটের একবার শেষ পর্যায়ে ছিল, কিন্তু আপনার যে জ্বালানির বিষয়টা কিছু তো সমস্যা ছিলই, বৈশ্বিক সমস্যা যেটা আমি বললাম। আর ওই যে তেলের লাইনে যে যারা তেলের জন্য যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল সেখানেও কিছু সমস্যা ছিল, সেগুলি আপনারা জাতীয় পর্যায়ে টেলিভিশন চ্যানেলগুলোতে পত্রপত্রিকায় আমরা দেখেছেন, অনেকে গ্রেপ্তার করা হয়েছিল। আবার দেখা যায় যে আপনার কিছু লোক ইচ্ছা করে, যেমন যারা ডিপোর মালিক, যারা আপনার পেট্রোল পাম্পের মালিক, তারাও সেখানে কিভাবে অতিরিক্ত মুনাফা অর্জন করা যায় মানুষকে জিম্মি করে, সেগুলি তারা অনেকে জড়িত ছিল, সেগুলি আমরা খুঁজে বাইর করেছি। কিন্তু সরকার গঠনের পরে বলা হয়েছিল যে আর কখনো মব হবে না, মবের সংস্কৃতি শেষ, কিন্তু তারপরে তো সরকার মব পুরোপুরি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো। দেখেন বাংলাদেশটা একটা বিশাল, মানে আমাদের প্রায় 20 কোটি লোকের বাস। এখানে কোথায় কোন অবস্থায় সবটা তো আপনার ডিসিপ্লিন মেনটেন করা তো অনেক সময় সমস্যা হয়। এখানে একটি বিষয়কে আপনাকে মনে রাখতে হবে যে এই 17 বছর যে এই সরকার দেশ পরিচালনা করেছেন, আজকে যারা আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত তারা কারা? তারা কি আপনার ওই সরকারের সময় তারাই তো পালন করেছে সেটা। আজকে আপনি একটা ওসিকে ট্রান্সফার করলেন, রমনা থানার ওসিকে আপনি গুলশানে ট্রান্সফার করলেন, কিন্তু একই তো ব্যক্তি, ওই সময় যে ব্যক্তিটা আপনার ছিল হয়তো আপনার খাগড়াছড়ি, তারে আপনি দিলেন এখন বান্দরবন, কিন্তু সে ওই সময় যে কাজগুলি করেছেন সেটা তো এত তাড়াতাড়ি সেটা বলতে পারে না, সেই অভ্যস্ত হয়ে গেছে সেখানে। এসপিগুলি দেখেন আপনার, আমরা তো রাতারাতি এসপি বানাইতে পারবো না, ওই যারা ছিল তারাই তো আছে।
আপনার যারা ইউনোগুলির জন্ম কবে? ইউনোর জন্ম হয়েছে আপনার এই আওয়ামী লীগ আমলে। জন্ম বলতে আমি কিন্তু ওই তার ভূমিষ্ঠ হওয়ার জন্ম বলছি না, মানে এই যে আপনার অফিসার হিসেবে, বিসিএস অফিসার হিসেবে তার জন্ম হয়েছে আওয়ামী লীগের আমলে। এবং তৎকালীন সময়ে যে কে আওয়ামী লীগ করে তাদেরকে বেছে বেছে আপনার তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে রিপোর্ট নিয়ে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে। সেই ব্যক্তিগুলি কিন্তু এখন আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত। সুতরাং একদিনে আমরা সব কিছু করতে পারবো না, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। সময় লাগবে আপনি বলছেন।